আমরা দেখি ডক্টর হাউন্ডু তার বিশ্বস্ত এই তিনজন অর্থাৎ জোরান, পালহু আর হুরানকে নিয়ে মিস কিমের জন্য ওয়েট করছিল। আর ওরা তিনজন তাকে বাবা বলে ডাকলেও ওন্ডো কিন্তু তাদের আসল বাবা না। আসলে হাউন্ডু এমন সব বাচ্চাদের বেছে বেছে তার লেবে নিয়ে গিয়েছিল যাদের বেশিরভাগই ছিল কিছু না কিছু ত্রুটি সম্পন্ন। এই সকল বাচ্চারা তাদের জীবনকে অন্য 10 জনের মতো উপভোগ করতে পারত না। যেমন জোরান জন্মসূত্রেই কানে শুনতে পেত না। হাউন্ডু তাকে হিয়ারিং এইড দিয়ে সাহায্য করেছিল, আর সেদিনই জোরান প্রথমবারের মতো শব্দ শুনতে পেরেছিল। তাই জোরান তাকে একটু বেশিই বিশ্বাস করে। বাকিদের সাথেও হাউন্ডু একই কাজ করে। এভাবেই সে তাদেরকে নিজের কাছে নিয়ে যায় আর সবাইকেই কিছু না কিছু সুপার পাওয়ার তৈরি করে দেয়। তাই লেবের সেই দুর্ঘটনায় ডক্টর হাউন্ডু ভারী কংক্রিটের নিচে চাপা পড়লে ওরা তিনজন বাকিদের মতো না পালিয়ে হাউন্ডুকে বাঁচায়। হাউন্ডু জানতো এই বিস্ফোরণের কারণে তার গোপন লেবের কথা প্রকাশ পেয়ে যাবে, সেই সাথে অবৈধভাবে বাচ্চাদের উপর ট্রায়ালের কারণে পুলিশ তাকে গ্রেফতার করবে। তাই সে ওদের তিনজনকে আপাতত পালিয়ে যেতে বলে। হাউন্ডু প্রমিস করেছিল যে সে একসময় অবশ্যই তাদেরকে খুঁজে বের করবে। ওই পর্যন্ত তারা যেন নিজেদের পাওয়ার হাইড করে রাখে। কথা মতো জেল থেকে ছাড়া পেয়ে ওন্ডো তাদেরকে খুঁজে বের করে। দেখা যায় সে ওন্ডার কিন্ডারে তার সেই সিরামগুলো লুকিয়ে রেখেছিল, যেগুলো সে বাচ্চাদের উপর অ্যাপ্লাই করত। হাউন্ডুর জীবনে একমাত্র উদ্দেশ্যই ছিল ইমমর্টাল মানুষ তৈরি করা, যেটা সে করেও ছিল। দৃশ্য বর্তমানে আসলে আমরা মিস কিমকে তাদের সাথে বসে কথা বলতে দেখি। ওন্ডো মিস কিমকে বলছিল যে আমি 20 বছর জেল খেটেছি। মিস কিম বলে ওইসব বাচ্চাদের মৃত্যুর প্রায়শ্চিত্ত করার জন্য 20 বছর যথেষ্ট সময়। সে তখন বলে ওই সকল মানুষ তৈরি করার আইডিয়াটা তোমারই ছিল, আমি তো শুধুমাত্র তোমাকে সাহায্য করেছি। দিন শেষে তুমি আমাকেই ক্রিমিনালের দৃষ্টিতে দেখছো। তো এটা পরিষ্কার যে মিস কিম আগে সবকিছুর সাথে জড়িত ছিল। দুর্ঘটনার পর মিস কিম কিছু বাচ্চাদের বাঁচিয়েছিল। তাই ওন্ডো তাকে জিজ্ঞাসা করে বাচ্চাগুলো এখন কোথায়। মিস কিম জানায় কিছু বাচ্চাকে পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়েছিল। ওন্ডো তখন ইমমর্টাল বাচ্চাটির ব্যাপারে জানতে চাই। সে বলে মিস্টার চই মৃত্যুর আগে বলেছিল যে তুমিই একমাত্র ব্যক্তি যে কিনা ওই বাচ্চাটির সম্পর্কে জানো। আমাকে বলো ওই বাচ্চাটি এখন কোথায়। মিস কিম কিছু বলতে না চাইলে জোরান তার পাওয়ারের মাধ্যমে তাকে দিয়ে সত্যটা বলাই। মিস কিম বলে বাচ্চাটা মারা গিয়েছে। এটা শুনে হাউন্ডু অবাক হয়ে বলে এটা কিভাবে সম্ভব, সে তো ইমমর্টাল ছিল। অতীতের একটা ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই হাউন্ডু অনেক এক্সপেরিমেন্টের পরে একটা ইমমর্টাল বাচ্চা তৈরি করতে সক্ষম হয়েছিল। পরীক্ষা করার জন্য তারা বাচ্চাটিকে বারবার মেরে ফেলতো, আর প্রতিবারই সে বেঁচে উঠত। যতই সে ইমমর্টাল হোক, মৃত্যু যন্ত্রণা তো সে ঠিকই অনুভব করত। বাচ্চাটি চিৎকার করে মানা করা সত্ত্বেও তারা তাকে বারবার এমন মৃত্যু যন্ত্রণা দিত। বাইরে থেকে এসব দেখে লিওন সহ্য করতে পারে না। সে তখন প্রচন্ড ক্ষেপে যায়। ফলে নিয়ন্ত্রণ হারালে তার টেলিকাইনেসিস পাওয়ারের জন্য লেবের ভেতর তাণ্ডব শুরু হয়ে যায়। তখন বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়েকশন আর সেখানে থাকা সিলিন্ডার লিক হয়ে পুরো লেবটি ধ্বংস হয়ে যায়। এই দুর্ঘটনার পরে অনেক বাচ্চাই পালিয়ে যায়। ওন্ডো এতদিন ভেবে আসছিল যে হয়তো সেই বাচ্চাটিও পালিয়ে গেছে। তাই পালহোরা এতদিন সেসব বাচ্চাদের খুঁজে বেরিয়েছিল। কিন্তু মিস কিমের কথা শুনে সে আশাহত হয়। তারপর তারা সেখান থেকে চলে যায়। এদিকে ইউন চাই এই দুজনকে নিয়ে সিটি হলে আসে লিওনের টিমে যোগ দিতে। এখানে আসার পর ওরা যেভাবে ভেঙের মতো লাফাচ্ছিল তাতে লিওন বেশ অস্বস্তিতে পড়ে যায়। তখন একটা বাসে করে ওই চার্চ থেকেও কিছু লোক আসে ক্লিনিং ক্যাম্পেইনে অংশ নেবার জন্য। চার্চ থেকে আসা লোকগুলোকে দেখে লিওনের কিছু একটা সন্দেহ হয়। তাই সে এই তিনজনকে একটু আড়ালে নিয়ে যায় বোঝানোর জন্য। কেননা ওরা তিনজন তো নিজেদের পাওয়ার নিয়ে অনেক বেশি উৎসাহিত ছিল। তাই লিওন তাদের বলে তোমরা যতটুকু সম্ভব নিজেদের পাওয়ার হাইড করে রাখবে, নয়তো জানাজানি হয়ে গেলে তোমাদের তুলে নিয়ে গিয়ে এক্সপেরিমেন্ট করা হবে। তারপর সে এই তিনজনকে নিয়ে একটা কন্টেইনারের কাছে যায়। লিওন বলে আপাতত তোমাদের কাজ করতে হবে না, যতক্ষণ না তোমরা পাওয়ার নিয়ন্ত্রণ করা শিখছো এই কন্টেইনারের ভিতরেই থাকবে। ইউনচাই বলে মাস্টার হয়তো বা তাদের ভালোর জন্যই বলছে। তাই কথা মতো তারা কন্টেইনারে ঢুকে পড়ে। দৃশ্য কাট হলে আমরা ওন্ডোকে তার লেভে দেখতে পাই। সেখানে তাদের একটা এক্সপেরিমেন্ট ফেল্ড হয়ে যায়। তাই ওন্ডোর কথা মতো ওই ডিফেক্ট বা অকিচো মানুষটিকে অ্যাসিড বা ওই জাতীয় কোনো তরলে ডুবিয়ে মেরে ফেলা হয়। উপর থেকে জোরান আর হুরান এটা দেখে। হুরান বলে হয়তো একদিন আমরাও যখন আর কাজে লাগবো না তখন হাউন্ডু আমাদেরকে এভাবেই মেরে ফেলবে। জোরান তাকে এসব উল্টাপাল্টা ভাবতে নিষেধ করে। সে তখন বলে তুমি বরং ইমমর্টাল বাচ্চাটিকে খুঁজে বের করো, নয়তো বাবা আমাদের সত্যিই মেরে ফেলবে। আমরা ডিটেকটিভকে দেখতে পাই সে মিস কিমের রেস্টুরেন্টের বাহিরের একটা সিসিটিভি ফুটেজ এনে তাকে দেখাচ্ছিল। ফুটেজে দেখা যায় সেদিন হাউন্ডু যখন তার দলবল নিয়ে চলে যাচ্ছিল ইউনচাই রেস্টুরেন্টের বাহিরেই ছিল। সে তখন আকাশের ওই তারার ঝলকানি
দেখে বলছিল, যেহেতু আমি টেলিপোর্ট হতে পারি, ওই তারার দেশেও যেতে পারবো। আকাশের রঙিন আভা ও অরোরা দেখা ইউনচায়ের একটা স্বপ্ন ছিল, তাই সে তখন টেলিপোর্ট হয়ে সেখানে যাওয়ার চেষ্টা করছিল। ওই সময় পালহো তাকে দেখতে পাই। সে বলে এটাই সেই নতুন ভেরিয়েন্ট। উন্ডো তখন পালহোকে পাঠায় তাকে ধরে নিয়ে আসার জন্য। সে যখনই তার উপর পাওয়ার অ্যাপ্লাই করতে যাবে, এমনি ইউনচাই টেলিপোর্ট হয়ে ভেনিশ হয়ে যায়। আর এই দৃশ্য দেখার পর সবার রিয়াকশন ছিল চোখে পড়ার মতো। সিসিটিভি ফুটেজে এটা দেখার পর মিস কিমও হতবাক হয়ে পড়ে। তারপর ডিটেকটিভ তাকে জিজ্ঞাসা করে, ম্যাডাম আপনি কি তার পাওয়ারের ব্যাপারে আগে থেকেই জানতেন? এই প্রশ্ন শুনে মিস কিমের কিছুটা খটকা লাগে, কেননা ডিটেকটিভ তাকে কখনোই ম্যাডাম বলে সম্বোধন করত না। তাই তিনি পরীক্ষা করার জন্য ডিটেকটিভের নাম্বারে কল করেন। দেখা যায় আসল ডিটেকটিভ তখন কল রিসিভ করে। মিস কিম বুঝে যান তার সামনে দাঁড়ানো ব্যক্তিটি আসলে ছদ্মবেশী কেউ। তিনি বলেন, ডিটেকটিভ আমাকে সবসময় দাদিমা বলেই ডাকে। এটা শুনে ছদ্মবেশী মানুষটা তখন নিজের রূপে ফিরে। দেখা যায় ওটা আসলে হুরান ছিল। তার এবিলিটি অনুযায়ী সে যে কারো রূপ ধারণ করতে পারে। কে পাঠিয়েছে জিজ্ঞাসা করলে সে জানায় উন্ডোর কথা মতোই সে হার্টি হাউসে এসেছে। হুরান বলে, আমার বোনের পাওয়ার হয়তোবা তোমার উপর ঠিক মতো কাজ করেনি। এখন সত্যি করে বলো, ইমমর্টাল বাচ্চাটা কোথায় আছে? কিছু সময় কথাবার্তার পর আমরা বুঝতে পারি যে হুরানের মিস কিমের উপর বেশ রাগ ছিল। সে ভাবতো ওই দুর্ঘটনার পর মিস কিম তাদেরকে ফেলে চলে এসেছে, তাই সে ইলিউশনের মাধ্যমে মিস কিমের চারপাশটা নরকে পরিণত করে দেয়। মিস কিম বলে, তুমি কি ভাবছো এই 20 বছর আমি অনেক সুখে দিন পার করছি? ওই বাচ্চাগুলোর মৃত্যুর দায়ভার আমার জীবনটা এমনিতেও নরক করে দিয়েছে। অর্থাৎ হুরানের ক্রিয়েট করা নরক তার উপর কোনো প্রভাবই ফেলেনি। তখন সে রেগে তাকে কিছু হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ইউনচাই, কাং আর কিয়ংহু কন্টেনারের ভিতরে বসে তাদের পাওয়ার নিয়ন্ত্রণ করা শিখছিল। প্র্যাকটিসের কথা বলে কিয়ংহু কাংমিয়াকে একটা শক্ত তক্তার উপর জোরে জোরে আঘাত করতে বলে। কাং তো ভয়ে সাহসী পাচ্ছিল না। তখন ইউনচাই বলে, অনেক চেষ্টা করার পর আমি সেদিন টেলিপোর্ট হতে পেরেছিলাম। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই সেদিন রেস্টুরেন্টের সামনে থেকে উদাও হয়ে ইউনচাই আসলে একটি ক্লাবে পৌঁছে গিয়েছিল। তো এরকম চিপাই পড়ে ইউনচাই তখন ভিড় করে বলছিল, যেতে চাইলাম অরোরার দেশে, আর এসে পড়লাম কোথায়? অন্যদিকে লিওন সবাইকে নিয়ে সিটি হলের পাশের এরিয়াতে আসে, যেখানে ভাঙাচোরা পরিত্যক্ত গাড়ি রাখা হতো। চার্চ থেকে আসা এই লোকটি ছিল পালহরি পাঠানো একজন। সে তখন পালহোকে ধর্মগুরু সম্বোধন করে তার শক্তি সম্পর্কে লিওনকে সতর্ক করছিল। পালহোকে ধর্মগুরু বলতে শুনে লিওন একটু মুচকি হাসে। তার এই উপহাসের জন্য পালহো রেগে সেখানে তাণ্ডব শুরু করে দেয়। চার্চের বাকিরা ভাবে হয়তো কিয়ামত শুরু হয়ে গিয়েছে। এখানে পালহো লিওনের উপর একের পর এক অ্যাটাক করেই যাচ্ছিল, আর লিওনও তার সমস্ত শক্তি দিয়ে তাকে প্রতিহত করতে থাকে। এর মাঝে ইউনচাই প্র্যাকটিস করতে করতে টেলিপোর্ট হয়ে লিওনের সামনে চলে আসে। তাদের উপর একটা গাড়ি পড়তেই যাচ্ছিল, ওই মুহূর্তে সে আবারও টেলিপোর্ট হয়ে কন্টেনারে চলে যায়। সেখানে পৌঁছে ইউনচাই হাইপার হয়ে বলে, মাস্টারের অনেক বিপদ, আমাদের যেতে হবে। এটা বলে সে কাংকে নিয়ে টেলিপোর্ট হয়ে আবারও সেই ফাইটিং স্পটে চলে যায়। এবার সে এই দুজনকে সাথে নিয়ে টেলিপোর্ট হওয়ার চেষ্টা করে, তবে কোনোভাবেই কাজ হচ্ছিল না। এদিকে পালহো তার সমস্ত শক্তি দিয়ে তাদের উপর অ্যাটাক করলে ভারী একটা লোহার বস্তু এসে ইউনচাইকে আঘাত করে। সেই সাথে তিনজনই একসাথে গাড়ির নিচে চাপা পড়ে। পালহো ভাবে ওরা হয়তো মরে গিয়েছে, কিন্তু তাকে অবাক করে দিয়ে চাপা পড়া গাড়ির নিচ থেকে কাং বেরিয়ে আসে। নিজের এমন দুর্দান্ত এনার্জি দেখে সে আকাশ থেকে পড়ে। কাং তখন ইউনচাই আর লিওনকে সেখানে দেখতে না পেয়ে অনেক বেশি ঘাবড়ে যায়। তাকে একা পেয়ে পালহো আবারও অ্যাটাক করে, তবে তার টেলিকাইনেসিস পাওয়ার এবার একটুও কাজ করছিল না। রেগে গিয়ে সে বারবার চেষ্টা করে, কিন্তু প্রত্যেকবারই আশেপাশে সবকিছু হাওয়ায় মিলিয়ে যাচ্ছিল। এসব দেখে কাংও বেশ মজা পায়। আসলে সব ধরনের খারাপ শক্তিকে প্রতিহত করে নেবার এবিলিটি কাংয়ের মধ্যে ছিল, যেটা কেবলই প্রকাশ পায়। অন্যদিকে আমরা দেখি ইউনচাই লিওনকে নিয়ে টেলিপোর্ট হয়ে অনেক দূরে কোথাও চলে আসে। জায়গাটা ছিল বরফে ঢাকা, আর আকাশে অনেক সুন্দর অরোরাও দেখা যাচ্ছিল, যেটা দেখতে পাওয়া ইউনচাইয়ের স্বপ্ন ছিল। গুরুতর আঘাত পাওয়ায় সে তখন মৃত্যুর সময় গুনছিল। সে বলে, এই প্রথম আমি নিজের শহর থেকে এত দূরে এসেছি, অন্তত মরে যাবার আগে আমি অরোরা দেখে যেতে পারছি। এটা বলেই সে হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেই, অর্থাৎ ইউনচাই এখানে মারা যায়। লিওন তখন ইউনচাইয়ের এমন মৃত্যুতে অনেক কষ্ট পাচ্ছিল। সে কোনোভাবেই এটা মানতে পারছিল না। তবে তার কিছু সময় পরই ইউনচাই আবারও বেঁচে ওঠে। এটা দেখে লিওন পুরোপুরি শকড হয়ে যায়। তো এমন চমৎকার দৃশ্যের মধ্য দিয়ে এপিসোড 4 এর সমাপ্তি ঘটে। আর এপিসোড 5 এ কি ঘটে সেটা দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও যে আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে।